নামমাত্র তেলে কম সময় যদি মুখরোচক কিছু বানিয়ে খেতে ইচ্ছে করে, তাহলে আজকের এই ঝটপট স্ন্যাক্স রেসিপিটা একদমই আপনার জন্যে। ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই আজকের এই দারুণ সুস্বাদু ও স্বাস্থ্যকর রেসিপিটা খুবই ঝটপট তৈরি হয়ে যাবে। আর তার জন্য একটা ফ্রাইং প্যানকে ভালো করে গরম করে আমি তাতে শুকনো খোলায় নাড়াচাড়া করে নিচ্ছি ছোট এক বাটি ওটস আর সেই একই ছোট বাটির এক বাটি চিড়ে। আপনারা কিন্তু এখানে ছোট বাটির দু বাটি চিড়েও নিতে পারেন, আবার ছোট বাটির দু বাটি ওটসও নিতে পারেন। আমি এখানে ওটস আর চিড়ে মিশিয়ে করছি। যখন ওটস আর চিড়েটা থেকে খুব ভালো রোস্টেড ফ্লেভার বেরোতে শুরু করলো, তখন গ্যাসের ফ্লেমটা অফ করে হালকা ঠান্ডা করে একটা মিক্সার গ্রাইন্ডারে এই ওটস আর চিড়েটাকে আমি দিয়ে দিলাম। আর তার মধ্যে আমি দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে টমেটো, 3 থেকে 4 কোয়া রসুন, 3টে কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট প্রেফারেন্স অনুযায়ী নিয়ে নেবেন। আর তারপরে যে বাটিতে আমি চিড়ে আর ওটসটা নিয়েছিলাম, সেই বাটিরই 2 বাটি জল দিয়ে আমি একটা থিক পেস্ট বানিয়ে নিলাম। আর তারপরে পেস্টটা বানানোর পরে আমি একটা বড় বাটিতে ট্রান্সফার করে তাতে দিয়ে দিলাম আবারও ওই একই বাটির 2 বাটি জল, মানে মিক্সি ধোয়া জল এটা। তবে আমি কিন্তু বাটির মাপে নিয়ে নিয়েছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। আপনারা দেখছেন প্রবাসের সৌমির রান্নাঘর, আমি সৌমি, কানাডার থেকে। আর এরপরে আমি এটা একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ, মানে এই ধরুন 10 মিনিট মতন রেস্টিং টাইম দিয়ে দেব। আর ততক্ষণ আমি বানিয়ে নেব একটা চটপটা প্রিপারেশন। একটা বাটিতে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে চপ করে নিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি 1.5 চামচ ধনে পাতার চাটনি, আর হাফ চামচ চাট মশলা, আর কিছু ধনে পাতা ভালো করে ধুয়ে কেটে রাখা। আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আর তারপরে ভালো করে মিক্সিং করে নিচ্ছি। আচ্ছা, এখানে আজকে আমি যে ধনে পাতার চাটনিটা দিলাম, সেই ধনে পাতার চাটনির রেসিপি কিন্তু আগের দিন গতকাল অলরেডি আপনাদের কাছে পৌঁছে গেছে। যারা দেখেননি এখনও, তারা আই বাটনে ক্লিক করে এই ভিডিওটার শেষে দেখে নিতে পারেন। এরপরে 10 মিনিট পরে দেখুন মিক্সটা কিন্তু বেশ ভালো মতন গাঢ় হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই একই বাটির হাফ বাটি চালের গুঁড়ো, যাতে করে এই রেসিপিটা ভীষণই ক্রিস্পি হয়। এরপরে আমি এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে মিক্সিং করে নিচ্ছি। হাতে একদম সময় যেদিন থাকবে না, সেদিন কিন্তু অবশ্যই এই রেসিপিটা ঝটপট করে বানিয়ে ফেলবেন। দেখবেন খেতেও ভালো লাগে, আর বাচ্চাদের স্কুলের টিফিনে বা সকালের ব্রেকফাস্টে বা সন্ধ্যের স্ন্যাক্সে অবশ্যই ইনক্লুড করবেন। এবারে মিক্সিংটা হয়ে যাওয়ার পরে আমি নিয়ে নিয়েছি একটা আপ্পাম প্যান, আর সেটাকে ভালো করে গরম করে নিয়েছি। আর তারপরে এতক্ষণ যে ব্যাটারটা বানালাম, সেই ব্যাটারটা অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে একদমই লো টু মিডিয়াম রেখেছি। আজকে যারা আমার চ্যানেলে নতুন, তাদের যদি আজকের এই ভিডিওটা দেখে ভালো লাগে, তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা প্রেস করে অল করে রাখবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে দেখে নিতে পারবেন। এরপরে আমি এর মধ্যে যে আগের থাকতে চটপটা মিক্সটা বানিয়ে রেখেছিলাম, সেই মিক্সটা খুব অল্প অল্প করে দিয়ে দিলাম। আর তারপরে আবারও একটু একটু ব্যাটার এর ওপরে দিয়ে তারপরে কভার করে এই ধরুন 1 থেকে 2 মিনিট কুক করে নিলাম। তারপরে রান্নাটা হওয়ার পরে আমি ঢাকনাটা তুলে এগুলোকে এইভাবে চামচের সাহায্যে উল্টে দিচ্ছি। এভাবে উল্টানোর পরে তারপরে আবার আমি ঢাকা দিয়ে এই ধরুন 1 থেকে 2 মিনিট অপর পিঠটাও কিন্তু খুব সুন্দরভাবে গোল্ডেন কালার হওয়া অবধি কুক করে নেব। এরপরে যখন আমি এগুলো আবার চামচ দিয়ে টার্ন করব, তখন বোঝা যাবে
যে খুব সুন্দরভাবে কিন্তু এই কুকিংটা হয়ে গেছে। আর যে ভেতরের ফিলিংটা আমি দিয়েছি সেটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। দেখুন কোনো ঝামেলা ছাড়াই কি অপূর্বভাবে এই রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেল, কি তাই না? দেখেই কিন্তু জিভে জল চলে আসছে, কি বলুন? তাহলে এই রেসিপিটা অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন। আর আপনার কাছে যদি এরকম আপ্পাম প্যান না থাকে তাহলে অবশ্যই আপনারা যে কোনো দোকানে এটা কিনতে পেয়ে যাবেন। আর যদি মনে করেন অ্যামাজন থেকে কিনবেন তাহলে ইন্ডিয়া হলে amazon.in থেকে গিয়ে আপ্পাম প্যান বা পানিয়ারাম প্যান বলে সার্চ করলেই কিন্তু আপনারা এটা খুব রেডিলি পেয়ে যাবেন। এরপরে দেখুন আমি আপনাদেরকে এগুলো ভেঙেও দেখিয়ে দিচ্ছি যে কি অপূর্ব ভেতর থেকে একদম দারুণ সফট আর ভীষণ ফ্লেভারফুল হয়েছিল, আর বাইরে থেকে তো ভীষণই ক্রিস্পি আর ডেলিশিয়াস। আশা করছি আজকের এই স্ন্যাক্সের রেসিপিটা বা স্কুলের টিফিনের রেসিপিটা অথবা ব্রেকফাস্টের রেসিপিটা আপনাদের দারুণ লাগলো। আর যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর যদি অনেক বেশি ভালো লাগে তাহলে প্রিয়জনদের সাথে শেয়ারও করতে পারেন। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। আজকের ভিডিও এই অবধি। আপনারা সকলেই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সকলকে নিয়ে অনেক আনন্দে থাকবেন। দেখতে থাকবেন আমার চ্যানেল প্রবাসের সৌমির রান্নাঘর, যেখানে স্বাদ ও স্বাস্থ্য সুন্দরভাবে মিশে যায়। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন ফর ওয়াচিং।